সকালে বাবা যখন নিউজ পেপার পড়ছিল, ভূতু এমনভাবে তাকিয়েছিল যেমন মনে হচ্ছে ও নিউজ পেপার পড়ছে। আর এদিকে মামনি বানাচ্ছিল সরা পিঠা, যাকে আমরা চিতল পিঠাও বলে থাকি। মামনি বানাতে বানাতে বলছিল যে এই যে পিঠা বানানোর যে মাটির পাত্রটা, এটি অনেক বছর পুরনো, মামনি খুব যত্ন করে রেখেছিল। চিতল পিঠা বানানো খুবই ইজি। এইটি বানাতে জাস্ট লাগে চালের গুঁড়ো, একটু নুন আর জল। শ্যামের পীড়িত রাগ গোপনে কিছুদিন মনে মনে, শ্যামকে যখন পড়বে মনে। এই শীতের দিনে সবার ঘরে কম বেশি এই পিঠাপুলি আমরা খেয়ে থাকি। সবাই মিলে ব্রেকফাস্ট করার পর আমি আর মামুনি মিলে এই ধনেপাতাগুলিকে ভালো করে বেছে বেছে রাখছিলাম। আমার কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে, তাই বাবা বাজার থেকে কুমড়ো ফুল কিনে এনেছিল আর এগুলি মামুনি ভালো করে ধুয়ে শুকিয়ে রাখছিল। রান্না করছো? আমি করছি ট্যাংরা মাছের ঝোল পেঁয়াজ দিয়ে, আবার ট্যাংরা মাছ কালি দিয়ে ধনেপাতা দিয়ে, বাহ, আউন্ডা মাছ বেগুন দিয়ে, আবার আউন্ডা মাছ পেঁয়াজ দিয়ে বাহ। 3-4 রকম ভাবে করবো। বাহ, ফুলে বড়া করবো, ডাল করবো। আচ্ছা। তাই একটি কুকুরের আওয়াজ শুনে ভূতুও মুখে আওয়াজ করছিল। তারপর মামুনি বানালো মালপোয়া। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা ঘটে মাঠে। পেয়েছো? তোমার বলটা পেয়েছো? দাও আমাকে, দাও দাও। দেবে না? দাও দাও আমাকে বলটা দাও, দাও দাও। না দাও আমাকে, দাও, এটা আমার।